নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমরা আলোচনা করব বাবা-মায়ের সাথে সন্তানের সম্পর্ক। সেটি ঠিক কেমন হওয়া উচিত? যেটা কি আচরণ বাবা-মায়েরা সন্তানের সাথে করবেন, যাতে সন্তানের বেড়ে ওঠাটা হয়ে ওঠে সর্বাঙ্গীণ সুন্দর। প্রত্যেক বাবা-মাই চান যে তার সন্তান যাতে একটি সুস্থ, সুন্দর, সুন্দর আচরণ, সুন্দর স্বভাবের মানুষ হয়ে ওঠে। তার বেড়ে ওঠায় যাতে কোনো ত্রুটি থাকে, এটা নিয়ে তাদের দুশ্চিন্তার অন্ত থাকে। আবার এই সব বাবা-মায়ের আচার আচরণের জন্যই সন্তানদের বেড়ে ওঠাতে কিন্তু ত্রুটি দেখা দেয়। আসুন জেনে নিই বাবা-মায়েরা সন্তানের সাথে ঠিক কিরকম আচরণ করবে। সন্তানের বেড়ে ওঠাটা অনেকাংশেই আবার নির্ভর করে কিন্তু বংশগতির উপর বা ফ্যামিলি ম্যাটারের উপর। হয়তো এমন ফ্যামিলিতে সেই সন্তান জন্ম নিল যে সেই ফ্যামিলিতেই একটা ঝগড়ার পরিবেশ ছোটবেলা থেকেই সে দেখে আসছে, সেখানে কারোর না কারোর সাথে একটা ঝগড়াঝাটি লেগেই চলেছে, সেটাও কিন্তু সন্তানের বেড়ে ওঠা, সন্তানের আচার আচরণে প্রভাব ফেলে। আবার কিছু কিছু ক্ষেত্রে স্কুলের পরিবেশও নির্ভর করে সন্তানের স্বভাব গড়ে ওঠার ক্ষেত্রে। স্কুলের পরিবেশ যদি খুব একটা সুবিধাজনক না হয়, সেক্ষেত্রেও কিন্তু সন্তানের স্বভাব ঠিকঠাক হয় না। কিন্তু সর্বোপরি সব থেকে বেশি যেটা এফেক্টেড হয় সেটা কিন্তু বাবা মায়ের আচরণ। বাবা মায়ের অজ্ঞতার জন্য, আচরণের অজ্ঞতার জন্য এমন কিছু জিনিস সন্তানের মধ্যে ঢুকে যায়, যেগুলো সন্তানের বেড়ে ওঠাটাকে এফেক্টেড করে। তো জেনে নিই, আমরা বাবা মায়েরা তো নিজেদেরকে শুধরাতেই পারি সন্তানের জন্য। তো আমরা বাবা মায়েরা আসুন জেনে নিই যে সন্তানের সাথে আমরা ঠিক কি রকম আচরণ করি, যাতে সন্তানের বেড়ে ওঠাটা হয়ে ওঠে সর্বাঙ্গীন সুন্দর। সন্তান আমাদের একটা সুস্থ, সুন্দর মানসিকতার মানুষে পরিণত হয়। আসুন জেনে নিই। প্রথমত, আমাদের বাবা মায়েদের সন্তানদের প্রতি ভালোবাসাটা যেন হয় নিঃশর্ত ভালোবাসা, যেটাকে বলে একেবারেই আনকন্ডিশনাল লাভ। তো এটা আপনি হয়তো বলবেন যে হ্যাঁ, প্রত্যেক বাবা মাই তো সন্তানকে ভালোবাসে, এখানে আবার নিঃশর্ত, শর্ত, এর আবার কি কথা? আমি বলবো অবশ্যই আছে এই কথা। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনি কি আপনার সন্তানকে বলেন না, তুমি এটা কেন করলে, আমি কিন্তু আর তোমাকে ভালোবাসবো না, বা তুমি যদি ওই জিনিসটা করো তাহলে আমি তোমাকে খুব ভালোবাসবো। তো এইরকম কথা কি আপনি আপনার সন্তানকে প্রায়শই বলেন? আজকের পর থেকে আর বলবেন না। সন্তানের মধ্যে কিন্তু এই ধরনের শর্তমূলক ভালোবাসার কথাবার্তাগুলো প্রচন্ডভাবে এফেক্টেড করে। সন্তানের মনে হয় যে আমার বাবা বা মা বা বাবা মা দুজনেই, এরা হয়তো আমাকে শর্ত দিয়েই ভালোবাসে। আমি এটা করলে তবেই ওরা আমাকে ভালোবাসবে। আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে তবেই ওরা আমাকে ভালোবাসবে। না হলে হয়তো ওরা আর আমাকে ভালোবাসবে না। কিন্তু ভেবে দেখুন, একজন সন্তানের কাছে বাবা মায়ের ভালোবাসাটা কিন্তু একটা প্রধান জিনিস। বাবা মায়ের ভালোবাসাটা তার অধিকার, তার প্রাপ্য। সেটা কিন্তু কোনোভাবেই কোনো শর্ত দিয়ে সেটাকে ডিসাইড করা যায় না। তাই আপনারা বাবা মায়েরা সন্তানকে নিঃশর্ত ভালোবাসুন আজকের পর থেকে। তাহলে দেখবেন সন্তানের সাথে যে দূরত্বটা তৈরি হচ্ছে বা সন্তানের মনের মধ্যে যে ক্ষোভগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু অনেকাংশেই মিটে যাবে। আর ভুল বোঝাবুঝিগুলো দূর হতে সাহায্য করবে। দ্বিতীয়ত বলি, বাবা মায়েরা অনেকাংশেই দেখেছি সন্তানকে তার সফলতা দিয়ে বিচার করে। সন্তানকে তার সফলতা দিয়ে বিচার একদম করবেন না, তাকে মানুষ হিসাবে বিচার করুন। সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্কটা এমন হওয়া উচিত যেন ছেলে বা মেয়ের মুখের দিকে তাকালেই মা বাবা বুঝতে পারেন যে তার কি হয়েছে, তার খুব মজা হচ্ছে, খুশি হয়েছে কোনো কিছু নিয়ে, নাকি সে খুব কোনো ব্যাপারে আঘাত পেয়েছে, কোনো কথায় তার কষ্ট হয়েছে, বা এমন কিছু ঘটনা ঘটেছে যা তার জীবন তছনছ করে দিয়েছে। এই সবকিছু যেন সন্তানকে মুখে বলতে না হয়, তার মুখের দিকে তাকালেই, তার চোখের দিকে তাকালেই যেন, বিশেষত মা,
মা যেন সেই জিনিসটা বুঝতে পারেন। আমাদের ছোটবেলাতেও এটা হতো জানেন? মাকে কিছু বলতে হতো না। মা স্কুল থেকে আসতাম, মায়ের সাথে যা কথা বলতাম সেটা শুনেই বা মা আমার মুখের দিকে তাকালেই বুঝে যেত, কিরে কিছু হয়েছে? হয়তো অনেক সময় আমি বিরক্তও হয়েছি। হয়তো সেই জিনিসটা আমি মাকে বলতে চাই না। কিন্তু মা আমাকে জিজ্ঞাসা করত। সমানে জিজ্ঞাসা করে যেত, "কিরে কিছু হয়েছে? কিরে কিছু হয়েছে?" এতবার জিজ্ঞাসা করত, বিরক্ত হয়ে আমাকে বলতেই হতো। তো সেই জিনিসটা আজকালকার দিনের মা-বাবার মধ্যে না আমি ভীষণ মিস করি। আমি দেখেছি যে ছেলে-মেয়ে মুখ ফুটে হয়তো অনেক সময় অনেক কিছু বলতে পারে না। কিন্তু মায়েরাও সেটা বোঝার চেষ্টা করেন না। বাবারা তো ধরুন কাজে কর্মে বাইরে থাকে। সবসময় বাবার সাথে ছেলে-মেয়েদের সবসময় সেই attachment টা হয়তো থাকেও না। কিন্তু মায়ের সাথে থাকে। তো মায়েরা সেটা বুঝতেই পারেন না যে ছেলে-মেয়ের ভেতরে কি চলছে। এই জিনিসটা কিন্তু একটু মায়েদেরকে বুঝতে হবে যে ছেলে-মেয়ে কিছু বলার আগেই যেন মায়েরা সেটা বুঝে যান। ছেলে-মেয়ের মুখের দিকে তাকিয়েই যেন তারা বলে দিতে পারেন যে তাদের মনের মধ্যে কি চলছে, কিছু ব্যাপারে তারা আঘাত পেয়েছে নাকি বা কোনো ভালো কিছু হলেও সেই জিনিসটাও যেন ছেলে-মেয়েকে বুঝতে পারেন। তো ছেলে-মেয়ের এই জিনিসটাই আমি বলব, তো মায়ের সাথে যদি ছেলে-মেয়ের এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায় যে মা ছেলে-মেয়ের মুখের দিকে তাকালেই বুঝতে পারছেন তার মনের অবস্থাটা, সেক্ষেত্রে কিন্তু ছেলে-মেয়েকে আর কষ্ট করে কিছু বলতে হয় না। আর ছেলে-মেয়েও দেখা যায় যে কোনো কিছু ঘটনা ঘটলে অনায়াসেই মাকে সেটা বলতে পারে। এরকমই বন্ডিং মায়ের সাথে ছেলে-মেয়ের তৈরি হওয়া উচিত। যাতে ছেলে-মেয়ের ভেতরের কিছু জিনিস যেন লুকোনো না থাকে। ছেলে-মেয়ে সবটাই মায়ের কাছে ওপেন থাকে। তাহলে সমস্যা অনেক কমে যাবে। আর আপনাদের মধ্যেও বন্ডিংটা খুব সুন্দর হবে। তৃতীয়ত আরেকটি জিনিস বলি, আমরা বড়রা অনেক সময় মনে করি যে আমরা ভুল কিছু করলেও বাচ্চারা বোধহয় আমাদেরকে কিছু বলার সাহস পাবে না। আমরা যা ইচ্ছা তাই করে যেতে পারি। বাচ্চারা আমরা বড় বলেই সেই জিনিসটা মেনে নেবে। আমাদের কথাটা শুনতে বাধ্য হবে। এটা কিন্তু একদম ঠিক নয়। এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু বড়দের অবশ্যই পাল্টাতে হবে। বড়রা যদি কোনো কিছু ভুল করে আর সেটার সমালোচনা যদি বাচ্চারা করে থাকে, বড়দের অবশ্যই উচিত সেই সমালোচনাটা গ্রহণ করার সাহস থাকা। বাচ্চাদের সমালোচনাটাও কিন্তু বড়দেরকে গ্রহণ করতে হবে। সেই মানসিকতাটা বড়দের থাকাটা অবশ্যই দরকার। এটা না করে যদি আপনি আপনার সন্তানকে ভুল করা সত্ত্বেও সেই জিনিসটা নিয়ে দাবিয়ে রাখেন যে, "আমি যা করেছি বেশ করেছি, ঠিক করেছি। তুমি কেন কথা বলছো? তুমি তো বাচ্চা।" এই ধরনের কথাবার্তা যদি আপনি বাচ্চার সাথে বলতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে এবং বাচ্চার সাথে আপনার মানসিক দূরত্ব কিন্তু আস্তে, আস্তে বাড়তে থাকবে। চতুর্থত, অনেক বাবা-মাই আজকাল মনে করেন যে বাচ্চার গায়ে হাত তোলা উচিত হবে কি হবে না। এই জিনিসটা নিয়ে তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে। কিছু বাবা-মা মনে করেন যে হ্যাঁ, আমরাও তো ছোটবেলায় মার খেয়েছি। তাহলে বাচ্চাকে মারা বোধহয় যেতেই পারে। আবার কিছু বাবা-মা মনে করেন যে না, আমাদের একটাই সন্তান। আমরা আমাদের বাচ্চাকে মারধর করব না। একদম শাসন করব না। বাচ্চা যা করছে সেটাই আমরা মেনে নেব। তাহলে কি করবেন বাবা-মায়েরা? বাচ্চাকে মারধর করবেন না করবেন না? শুনে নিন তাহলে। বাচ্চা যদি অবাধ্য হয়, বাচ্চা যদি একদমই কথাবার্তা না শোনে, বাচ্চাকে কিন্তু শাসন করতেই হবে। আপনি যদি ছোটবেলা থেকে আপনার বাচ্চাকে একটি মাত্র সন্তান একদম প্রচন্ড আদরে মানুষ করেছেন, বাচ্চা যাই অন্যায় করুক না কেন, আপনি কিন্তু বাচ্চাকে যদি শাসন একদম না করেন, সেক্ষেত্রে কি হবে? আপনার সন্তান যত আস্তে, আস্তে বড় হবে, তার মধ্যে তৈরি হবে এই জিনিসটাই যে আমি একদম ঠিক করছি। যা করছে একদম ঠিক করছে। আমার বাবা-মা তো কই আমায় কিছু বলছে না। তখন আপনার সন্তান যখন বাইরে যাবে এবং এই ধরনের আচরণগুলো বাইরে করতে শুরু করবে না, তখন বাইরের লোকের এটাই মনে হবে যে বাবা-মা বোধহয় একদম শাসন করে না। তাহলে তারাই মনে করবে যে এই বাচ্চাটি তো বড় অবাধ্য বাচ্চা। তারাই উল্টে বাচ্চাকে শাসন করতে চলে আসবে। বাচ্চাকে টেনে একটা চড় বসাতে চলে আসবে। আপনি তো কখনোই চাইবেন না। আপনি নিজে যেখানে আপনার বাচ্চাকে শাসন করেন না, সেক্ষেত্রে অন্য কেউ যখন আপনার বাচ্চাকে শাসন করার জন্য উদ্যত হবেন, সেটা তো আরো খারাপ লাগবে। তাই বাইরের লোকের হাতে শাসন চলে যাওয়ার আগে নিজে নিজের বাচ্চাকে শাসন করুন। বাচ্চা যদি প্রচন্ড অবাধ্য হয়, একদম কথাবার্তা না শুনতে চায়, সেক্ষেত্রে বাচ্চাকে কিন্তু বুঝিয়ে দিতে হবে, এটা সে একদম ঠিক করছে না।
আপনি সেই জিনিসগুলো একদম পছন্দ করছেন না, দরকার হলে ২-১ ঘা দিতেই পারেন। কিন্তু এই দরকার হলে ২-১ ঘা আর আপনার সাথে আপনার হাসব্যান্ডের ঝামেলা হলো বা বাইরে কোনো বিষয় নিয়ে কোনো প্রবলেম হলো, সেই রাগটা আপনি বাচ্চার উপর ঝেড়ে দিলেন, তাকে যথেচ্ছভাবে মারধর করলেন, যথেচ্ছ বকাঝকা করলেন, সেই জিনিসটা কিন্তু এক নয়। বন্ধুরা, সেটা কিন্তু একদম করবেন না। আপনার নিজের রাগ, নিজের হতাশা বাচ্চাকে মেরে বাচ্চার উপর দিয়ে সেটাকে কখনোই চালানোর চেষ্টা করবেন না। তাহলে কিন্তু বাচ্চার মধ্যে এটার অন্যরকম এফেক্ট পড়তে পারে। তখন কিন্তু বাচ্চার মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে, যেটা থেকে হতাশা বা অন্যরকম নানা রকম মানসিক প্রবলেম আসতে পারে। তো আরো একটা জিনিস নিয়ে আলোচনা করলাম বন্ধুরা। আরো একটি দিক, প্রত্যেক বাবা মায়েরই কিন্তু উচিত তার বাচ্চাকে তার বয়সের তুলনায় একটু বড় হিসেবে ট্রিট করা। ধরুন যে ৭ বছরের বাচ্চা, তাকে আপনি ১০ বছরের বাচ্চার মতো ট্রিট করতেই পারেন। আবার ধরুন যে বাচ্চা আদো আদো ভাষায় কথা বলছে, তাকে আপনি তার সাথে স্পষ্টভাবে কথা বলতে হবে। যদি আপনি আপনার বাচ্চার সাথে এই ধরনের বিহেভ করেন যে তার যা বয়স তার থেকে আরেকটু বড় হিসেবে তার সাথে ট্রিট করেন, সেক্ষেত্রে সেটা কিন্তু বাচ্চার ক্ষেত্রেই সুবিধাজনক, বাচ্চার ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সেটা কিন্তু খুব সহায়ক হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি ৫ টা বিষয় নিয়ে আলোচনা করলাম যে বাবা-মায়েরা বাচ্চার সাথে ঠিক কি রকম আচরণ করবেন যাতে বাচ্চার সাথে আপনাদের সম্পর্কটা সুস্থ হয় এবং বাচ্চা একটি সর্বাঙ্গীন সুন্দর মানুষ হিসাবে গড়ে ওঠে। তো যদি আমার এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার এই আলোচনা আপনার অন্যান্য বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতটি জানাতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই এপিসোডে আমরা আলোচনা করব যে কেন বাচ্চাদের সাথে কি ধরনের আচরণ আপনারা করবেন না, যেটা বাচ্চার বেড়ে ওঠার পক্ষে ক্ষতিকর হতে পারে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।